নমস্কার, আমি বিদ্যুৎ সামন্ত। এভরিডে পতঞ্জলি যোগা ফর ওয়েলনেস অ্যান্ড হেলথ এই শিরোনামে আমরা একটা করে যোগার ভিডিও আপলোড করি। তো আমরা অনেকজন মিলিয়েই প্র্যাকটিস করি। তোরা বললো আমরা ক্যামেরার সামনে আসতে চাইছি না, আপনি দেখান। তো আমি যাদেরকে শেখাই, যেমন তিরল পাবলিক লাইব্রেরিতে, এছাড়া বসন্তবাটি আমার বাড়িতে, এরকম প্রায় শখানেক যোগা স্টুডেন্ট আছে। এছাড়া আমি কম্পিটিটিভ পড়াই, তাদেরকেও কিছু আসন, ব্যায়াম, প্রাণায়াম ইত্যাদি করতে বলি, যাতে করে পড়ার যে মনঃসংযোগ, কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ অল নলেজ, এরকম বলা হয়, তো বৃদ্ধির জন্য। যাই হোক, তো আজকে প্রতিদিনকার পর্যন্ত একই ব্যাপার স্যাপার করার জন্য উপস্থিত হয়েছি। তো আমাকে যারা ফলো করো বা করো না, প্রত্যেকেই আমার করজোরে অনুরোধ যে সবাই যোগা প্র্যাকটিস করি, যোগা ফ্যামিলি তৈরি করি, তাহলেই আমরা দেখব বছরে প্রায় অনেকটা অর্থ বাঁচবে। যখন সত্যিই এমার্জেন্সির ক্ষেত্রে, তখন তো অবশ্যই আমাদের মেডিকেল সায়েন্সের মানে কি বলবো, মানে দ্বারে যেতেই হবে, বা আমাদের ওষুধ পালা ইত্যাদি ডাক্তার করতে হবে। কিন্তু যতক্ষণ আমরা স্বাভাবিকভাবে সুস্থ সবল নিত্য সুস্থ বুদ্ধ পুরুষ হিসাবে থাকতে পারবো, আমরা স্থির হব, আমাদেরই সেটা শরীরের পক্ষে ক্ষতি হবে। কারণ কেমিক্যাল গিয়ে একটা দিক সারিয়ে তুললেও আবার তার একটা ব্যাড ইফেক্ট থাকতেই পারে। যাই হোক, আমরা বক্তব্য বা মন্তব্যে না গিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাই। প্রথম আমরা যে মন্ত্রোচ্চারণ বা যেটাকে প্রেয়ার বলা হয় পশ্চিমী কালচারে, তো সেটা দিয়েই আমরা আমাদের আজকের যোগ শুরু করব। সংগচ্ছদ্ধম সংবদদ্ধম সংবমনাংসি জানতাম দেবাভাগে যথা পূর্বে সংজ্ঞানানা উপাস্যতে সংজ্ঞানানা উপাস্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম। আমরা প্রথম সূর্য নমস্কার দিয়ে আমাদের আসন শুরু করলাম। সূর্য নমস্কারে 12টা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ বলা হয় ওম মিত্রায় নমঃ। ওম মিত্রায় নমঃ। 2 ওম রবয়ে নমঃ। ওম সূর্যায় নমঃ। 4 5 6 7 8 9 10 11 12। নর্মাল পজিশন, নমস্কার মুদ্রা 1, অর্ধচন্দ্র 2, পদহস্তাসন 3, পদ পিছনে 4, পর্বতাসন 5, ষষ্ঠাঙ্গ নমস্কার 6, ভুজঙ্গাসন 7, পর্বতাসন 8, পদসঞ্চালন 9, পদহস্তাসন 10, অর্ধচন্দ্রাসন 11, নমস্কার মুদ্রা 12। নর্মাল পজিশন। এরপর আমরা বসে কিছু আসন করে নেব। যে আসনটা ফার্স্ট ভুজঙ্গাসন। ভুজঙ্গ অর্থ সর্প। তাহলে এবার আমরা শুয়ে পড়লাম। শুয়ে আমরা হাতগুলো পাশে রাখলাম, ওকে। শ্বাস নিতে নিতে উঠবো। এরপর আমরা ধনুরাসন করব।
জোড়াপা থাকলে আরও ভালো, শ্বাস ছাড়তে ছাড়তে হচ্ছে। এরপর আমরা শলভাসন করব। পাগুলো হাতগুলো কোমরের নিচ থেকে বা জাঙের নিচে উল্টিয়ে রাখবো, অর্থাৎ মাটির দিকে আমাদের হাতের তালু। সলভ মানে পতঙ্গ। শ্বাস নিতে নিতে দুটো পা জোড়াই চাগাবো, একটা এরকম চাগাতে পারি, শ্বাস নিতে নিতে আবার নামাতে পারি, শ্বাস নিতে নিতে চাগাবো, আবার শ্বাস ছাড়তে ছাড়তে নামাবো, বা জোড়া পা। এরপর আমরা উল্টে যাব, দিয়ে আমরা চক্রাসন করব। চক্রাসন দুভাবে করা যায়, একটা বসে একটা দাঁড়িয়ে। এবার আমরা করব সেতু বন্ধাসন। সেতু বন্ধাসন আর কিছুই না, পদদ্বয় জড়ো করে পাছার সাথে লাগিয়ে দেব, দিয়ে আমরা যেটাকে বলা হয় পিঠ বা কাঁধ, এর ওপর ভর দিয়ে কোমরটাকে যতক্ষণ পারি চাগিয়ে রাখবো, আরামসে লম্বা লম্বা শ্বাস নেব। যাদের সুগার, প্রেশার, থাইরয়েড, নানা রকম স্নায়বিক রোগ আছে, তারা ধীরে ধীরে করবে আরামসে। হ্যাঁ, যোগ বলে রোগ আরোগ্য, সমস্ত রোগ নির্মূল হয় যোগের দ্বারা। হয়ে গেল। এবার আমরা নাভি আসন। এটা আমরা একটু ঘুরে করবো, তাহলে সুবিধা হবে, যেহেতু আমরা আজকে ভিডিওটা লম্বা করার চেষ্টা করেছি। শুরু করলাম, করে আমরা নাসা পাদাঙ্গুষ্ঠ নাসা স্পর্শ। শ্বাস নিতে নেবো, শ্বাস ছাড়তে হতে, ঠিক আছে। এরপর আমরা করবো পবন মুক্তাসন। পবন মুক্তাসন এভাবেও করতে পারি। আমি বহুত দিন থেকে প্র্যাকটিস করছি, অভ্যাস করছি। আমি প্রায় 1983-84, আমার 3-4 বছর বয়স পর থেকে আমি যোগাসন করে যাই আমার পিতৃদেব এর সাথে। তো বসন্তবাটি আমাদের বাড়ি, তো সেখানে রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে আমার বাবা 3-4-5টা গ্রাম মিলিয়ে সবাইকে বিনা পয়সায় আমন্ত্রণ করতো যোগা শেখার জন্য, শেখানোর জন্য। তো তিনি একটা সেই পর্ণ কুটির নির্মাণ করছিলেন খড়ের চাল দিয়ে, তো সেই কুটিরে সবাইকে যোগা শেখাতে। যাই হোক, আমরা এরপরে উঠে হয়ে কিছু আসন করব।
ऐसे। এবার আমরা গোটাটা ঘোরাবো। এই হয়ে গেল। এরপর আমরা কিছু বসে আসন অভ্যাস করব। পদ্মাসন, বদ্ধ ময়ূরাসন, পর্বতাসন, যতক্ষণ পারবো আরাম আমরা। নেক্সট সর্বাঙ্গাসন, হলাসন, সর্বাঙ্গাসন, হলাসন, মৎস্যাসন, পর্যাসন দ্বিতীয় পর্যায়, এরকম না ভদ্রাসন, पसीना टपकाओ नहीं तो आप भी टपक जाए। सुबह सुबह उठना पड़ेगा, पसीना टपकाना पड़ेगा। ভদ্রাসন, এভাবে বসলাম, বসে হাঁটুর উপর দিয়ে হাত দুটো এরকম দিয়ে এভাবে বসে থাকলাম 1 মিনিট। এভাবে 100 গুণ মনে মনে ধীরে ধীরে শ্বাস নেবো, ছাড়বো, আর কিছুই নয়। এভাবে আমরা যদি বসে থাকি, পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা এখন কমন ডিজিজ হয়ে গেছে মায়েদের, তো প্রত্যেক মায়েদেরই কিছু না কিছু যেটাকে বলা যায় গাইনোলজিক্যাল বিষয়ক রোগ আছে। আমি আরামবাগ মেডিকেল কলেজে স্টাফ হিসাবে আমার এখন যে প্রেজেন্ট ডিউটি, সেখানে সমস্ত ডক্টরের প্রেসক্রিপশন ফলো আপ করি, দেখি, ওটাই আমার কাজ। সমস্ত ডক্টরের প্রেসক্রিপশন আমি আবার প্রেসক্রাইব করব। তো যাই হোক, সেখানে দেখলাম তো গাইনির বেশিরভাগ পেশেন্টেরই
ওই একই। কারোর গাঁট যেটাকে বলা হয় টিউমার, হ্যাঁ, ওটাকেই আমাদের একটা সংক্ষিপ্ত নামে বলা হয় পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এনি আদার টাইপ অফ টিউমার ইজ কিউরড বাই ভদ্রাসন। এভাবে প্রতিদিন সকালে 10 মিনিট আর সন্ধ্যায় খাবার আগে 10 মিনিট বসে একটা টিনেজ মহিলা 13 to 19 সে যদি প্রতিদিন এভাবে ভদ্রাসন করে যায়, তাকে কোনো দিন পেট কাটতে হবে না, অর্থাৎ সিজার হতে হবে না, অর্থাৎ আফটার ম্যারেজ হিজ সন উইল বি ন্যাচারাল, নট আর্টিফিশিয়াল। পেট কেটে যখন বের করছি আর্টিফিশিয়াল, এই জন্য তো বিকৃত স্টুডেন্ট, বিকৃত সমাজ, বিকৃত ভাবধারা। ন্যাচারালি পশুকুলে গরু সিজার হয় কোনো দিন, তাহলে মানুষের কেন দরকার হচ্ছে? এই জন্যই আমরা প্রকৃতি মগ্ন সরে, আগে প্রকৃতিকে স্মরণ করবো, আগে প্রাকৃতিক থাকবো। তো এবার বসে থাকলে আস্তে আস্তে আমাদের সমস্ত প্রকার, অর্থাৎ আমাদের স্পাইনাল ইরেক্ট, অর্থাৎ জনি ইরেক্ট, পেট ইরেক্ট, বুক ইরেক্ট, নোরো, এই একটা আসে। দেখ আমরা বাটারফ্লাই করে ফেলে এবার 100টা করবো। 1 2 3 4 5 6 जहाँ ले चलोगे भगवान वहीं में चलूँगा, जहाँ नाथ रख लो, जहाँ नाथ रख लो वहीं में रहूँगा। বলছে পরমাণুর থেকেও ছোট, আকাশের থেকেও বড়, পরমাণু সে ছোটা আকাশ সে ভি ज़्यादा, এরকম বলছে। যেটাকে আবার পশ্চিমী কালচার বলছে গডস পার্টিকেল। কি পার্টিকেল ভাই? কণা। তো কণা তো আমাদের প্রাচীন ভারতে কণাদ দিয়ে গেছিল। তো কণাদ বলে এক ঋষি ছিলেন, এদেশ কৃষি ঋষি দুটোরই লালন পালন করেছে। যাই হোক, তো আমরা এর পরবর্তী আসনে যাই। আমরা এবার সরাসরি প্রাণায়ামে চলে যাই। আর যেহেতু ভিডিওটা শর্ট করার কথা আছে, যাই হোক, প্রাণায়ামের জন্য আমরা এভাবে আমরা পা দুটো মিলে বসে পড়বো। পড়ে যাস না মোবাইল। তো পা মিলে বসে পড়লাম, বসে আমরা পদ্মাসনে বসবো। ব্যাস, পদ্মাসনে বসে পড়লাম। বসে আমরা ফার্স্ট খুব আরামসে বুকে শ্বাস নেব। তো সেটার নিয়ম এরকম, জ্ঞান মুদ্রা,
আমাদের দেহ গঙ্গা, যমুনা, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, বাত, পিত্ত, কফ, ত্রিদোষ, ত্রিধাতু, ত্রিনদী, ঈশ্বর, এসব সমন্বয়ে গঠিত। আবার আরেক ধারণা বলা হয় বায়ু সমন্বয়ে গঠিত আমাদের দেহ। 5 প্রকার বায়ু, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। আবার আমাদের দেহই আমাদের কর্মক্ষেত্র। কর্মক্ষেত্র মানে আমাদের কুরুক্ষেত্র, অর্থাৎ নিরন্তর আমাদের মনের মধ্যে সংঘর্ষ, যেটাকে বলছে যুদ্ধ। যুদ্ধ কেবল বাহিরেই দৈহিক শক্তি দিয়ে নয়, যুদ্ধ আমাদের অন্তরে প্রথম শুরু হয়। সেই যুদ্ধ অন্তরে বার এভাবে সংঘর্ষ হতে 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 তার কোনো সময় প্রকাশ, সেটা দাঁত নখ বের করেই হোক, আবার সংক্ষিপ্ত পাশবিক অত্যাচারেই হোক, সেটা বাহ্যিক, কিন্তু সেই কুরুক্ষেত্র, সেই যুদ্ধ অনেক আগেই অন্তরে শুরু হয়েছে। তো এই জন্য এই ক্ষেত্রকে 5টা যোদ্ধা হিসাবে দেখা হয়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহ। আবার বলা হয় ক্ষিতি, অপ, তেজ, মূর্খ, বোম, এসব উচ্চ লেভেলের ধারণা। তাহলেই আমরা শান্ত হব। আমরা অযথা কোনোরূপ নেতিবাচক ধারণা পোষণ করব না। আমরা যখন কোনো এক সংস্কৃতিকে ধ্বংস করে অন্য এক সংস্কৃতি বিস্তার করব ভাবি, এ আমাদের মূঢ়তা। এদেশের মাটিটা কিভাবে নিয়ে গিয়ে ট্রান্সপ্লান্ট করবে? মাটির মধ্যেই তো আছে। এখানে মাটিকে মা বলা হয়। কোনো সভ্যতায়, কোনো কালচারে, কোনো পশ্চিমী ধারণায় মাটিকে মা বলে না। এখানে যুক্তি প্রকট, ল্যাবরেটরি কেউ কোনোদিন গড়তে পারবে না। এই ল্যাবরেটরির ধারণা যা যা তত্ত্ব, একে খণ্ডন করার মতো মহাবিশ্বে কোনো যুক্তি নেই। সাংখ্য নামক যে যুক্তিবাদ, সেখানেই প্রমাণ মিলছে। গোটা বিশ্ব স্বীকার করেছে ভারতীয় দর্শন, ভারতীয় যোগ তার সমকক্ষ, তার 100 জন পিছনেও কেউ নেই। মাটি ফসল ফলায়, সে প্রোডাকশান করে, আবার মাতৃজঠর থেকে সন্তান উৎপন্ন হয়। মাতৃজঠরে যদি সন্তান উৎপন্ন হওয়ার পরে তাকে মা বলি, তাহলে ধরিত্রীকেও মা বলে। কোন ল্যাবরেটরি এ প্রমাণ দেবে? যাক, আমরা ভস্ত্রিকা করলাম, এরপর আমরা করবো কপাল ভাতি। কপাল মানে কপাল, ভাতি মানে প্রতিভাত। একদম কপালে একটা জ্যোতি বলয় ফুটে উঠবে। সেই জ্যোতির বলয় আমাদেরকে সমস্ত দিকে আলো ছড়াবে, জ্ঞানের আলো, অজ্ঞানের আলো নয়, বিদ্যার আলো, অবিদ্যার আলো নয়। আমরা জ্ঞান মুদ্রায় বসবো, বসে আমরা একটা একটা করে স্ট্রোক ছাড়বো।
এবার আমরা একটু দ্রুতলয়ে করব। ইয়াং যারা যারা নানা রকম পড়াশুনোর সঙ্গে যত আছো, বিশেষ করে যারা কম্পিটিটিভ পড়ছো, তাদের ক্ষেত্রে একটা আলাদা লেভেল দরকার। তাদের লেভেল বলতে আমি বিশাল বুদ্ধি মাথার উপরে একটা চিপ ভরে দিতে হবে এরকম নয়, স্থির হতে হবে। পতঞ্জলি বলেছেন স্থির সুখাসনম। প্রথম উপপাদ্য হচ্ছে অথবা যোগানুশাসন। এসব আমরা যোগ অভ্যাস করি, তাহলেই আমরা জ্ঞানী হব, নিত্যশুদ্ধ বুদ্ধ পুরুষ হব, আমরা স্থির হব, আমরা আর সংঘর্ষ করব। তারপরে বলছে যোগশ্চিত্তবৃত্তি নিরোধ, অর্থাৎ চিত্তের বৃত্তি 5 প্রকার। সেই চিত্তের বৃত্তি নিরোধের নামই হচ্ছে যোগ। আমরা যখন একটা জিনিস মনঃসংযোগ দিয়ে পড়ি, ওটা এক প্রকার যোগ। আবার আমরা যখন কর্ম করি, সেটাও যোগ। আবার যখন আমরা কিছু ধ্বংস করার চক্রান্ত করি, সেটা আমাদের মূলতা। পশুগুলো এরকম হয় না, আমরা মানুষ খুব পশু। আমরা ভাবি এমন কিছু করে ফেলবো যেখানে সমগ্র পৃথিবী শান্ত হবে। না, নিজে শান্ত হলেই সমগ্র পৃথিবী শান্ত হবে। চলো আমরা একবার দ্রুতলয় করে ফেলি। এরপর আমরা করব অনুলোম বিলোম, 2.5 মিনিট। আমরা ফার্স্ট জ্ঞান মুদ্রায় অপর হাতের বুড়ো আঙুল দিয়ে নাকের পাতা চাপা দেবো, এভাবে টানবো। এরপর শেষের দুটো আঙুল দিয়ে ছাড়বো। আবার ওই বোঝানো অবস্থায় সামনের নাক দিয়ে টানবো, আবার বুড়ো আঙুল চেপে দেবো, দিয়ে আবার ছাড়বো। তো সামনে এসে দেখাচ্ছি, এই যে এভাবে সামনে যে হাত, যেদিকের হাত সেদিকের নাক। এবার যেদিকে বুড়ো আঙুল ছিল সেটা ছেড়ে দিলাম, দিয়ে আবার ছাড়া আছে ওইদিকেই টানলাম। এই যে একবার দেখে নেবে, নিয়ে সবাই অভ্যাস করবে। রেডি? আমরা অপোজিট হাতে করবো। চেঞ্জ,
আবার একইভাবে যেদিকে রাত সেদিকে নাক চাপা দেবো, বায়ু আকর্ষণ করে পূরক করব, পূরক করে কুম্ভক করব, করে আমরা ঠিক শেষের দুটো আঙুল দিয়ে সেম টানবো। নিরন্তর প্র্যাকটিস করবো। আমরা বলি শত সহস্র সাধনা, অর্থাৎ 100 বার প্র্যাকটিস করার পর 0, 101 বার 105 বার করলে বলা হলো 1 বার বা 5 বার অভ্যাস করা হলো। আমরা প্রথমেই 1 বার, কোনো ফল নেই, একটা ভাত খেয়ে কোনো ফল হয় না, একটা মুড়ি খেয়ে কোনো ফল হয় না, একটা কণা খেয়ে কোনো ফল হয় না। ঠিক যেমন অনেকটা ভাত খেতে হয়, গুনলে শত সহস্রই হবে। মুড়িও ঠিক তাই। আমরা ভারতীয় তো, আমরা বাঙালি তো, এসবেই অভ্যস্ত। অর্থাৎ আমরা ভূমির সঙ্গে সাযুজ্য রেখে আমাদের আহার জাদি স্থির করিয়াছি। নেক্সট আমরা অপোজিট হাতে অনুলোম বিলোম করে আগে বাড়িয়ে যাব। আমরা এবার ভ্রামরি করব। ভ্রামরির নিয়ম হচ্ছে আমরা হাত মেলে দেবো, দিয়ে
কর্ণপত্র চাপা দেবো, চক্ষুপত্র চাপা দেবো, নাসিকাপত্র চাপা দেবো, ঊর্ধ্বষ্টপত্র চাপা দেবো। মিডল ফিঙ্গার তুলে আমরা নাসিকা দ্বারা বায়ু ভরব, বুকে বায়ু ভরব, পেটে নয়, পেটে কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই।